সম্পদকর্মী হওয়ার কারণে আপনি সকল বিষয়গুলো স্বচক্ষে আমার চাইতে পরিষ্কার দেখেছেন। কারণ আমি যদি এক ঠেলা খেয়ে থাকি, সব ঠেলাগুলো কিন্তু আপনি দেখছেন, কতগুলো মানুষ ঠেলা দিচ্ছে, কতগুলো ঘুষি খাচ্ছে সবাই। আমরা এখন আর তাদেরকে ছাত্র বলতে চাচ্ছি না, যারা এই ধরনের কাজ করেছে। আমার সম্মানিত শিক্ষক মন্ডলী গায়ে যারা হাত দেয়, তাদেরকে আমরা ছাত্র বলতে চাই না। এই একজন ছাত্র নামী দুষ্কৃতিকারী যদি একজন শিক্ষক, একজন কর্মকর্তা, একজন কর্মচারীদের গায়ে হাত তোলে এবং তাদেরকে আহত করে, এদের বিচার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বহিষ্কারের জন্য জোর দাবি জানাচ্ছি। প্রথমত আপনি সম্পদকর্মী হওয়ার কারণে আপনি সকল বিষয়গুলো স্বচক্ষে আমার চাইতে পরিষ্কার দেখেছেন। কারণ আমি যদি এক ঠেলা খেয়ে থাকি, সব ঠেলাগুলো কিন্তু আপনি দেখছেন, কতগুলো মানুষ ঠেলা দিচ্ছে, কতগুলো ঘুষি খাচ্ছে সবাই। আপনি আমার চাইতে বেশি জানেন। আমরা এখন আর তাদেরকে ছাত্র বলতে চাচ্ছি না, যারা এই ধরনের কাজ করেছে। আমার সম্মানিত শিক্ষক মন্ডলী গায়ে যারা হাত দেয়, তাদেরকে আমরা ছাত্র বলতে চাই না। আমরা তাদেরকে বলতে চাই তারা এই বিষয়ে পড়ার অযোগ্য হয়ে গেছে এখন। এর জন্য তাদের বহিষ্কারের দাবি আমরা জানিয়েছি, আপনারা জানেন। এবং আপনারা জানেন যে একক কোনো কাজ নয়, এটা কিন্তু টিম ওয়ার্ক ছিল। একটা ভর্তি কমিটি টোটালি সিদ্ধান্ত নিয়েছেন। উনি একা কিন্তু দায়ী না। এবং ওনাকে যেভাবে আধ ঘন্টা পানি বন্ধ করে রাখা হলো, কারেন্ট বন্ধ করে রাখা হলো, খাদ্য বন্ধ করে রাখা হলো, এটা কি কোনো ছাত্র তার শিক্ষককে করতে পারে? এই বিবেকের কাছে প্রশ্নটা আপনাকে ছেড়ে দিলাম। এখানে আমি যে কথা বলতে চাই, ছাত্র তো সবাই ছাত্র। এখন কারা ভোটে দাঁড়িয়েছে, কারা ভোটে দাঁড়ায়নি, এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার না। তবে যারাই দাঁড়াক, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যারাই দাঁড়িয়েছে তাদের ছাত্র ভাইরাই সেটা বিবেচনা করবে যে তারা উপযুক্ত কাজ করেছে না অন্যায় কাজ করেছে। মাননীয় প্রভাইস চ্যান্সেলর, মাননীয় প্রক্টর এবং সাবেক একজন নির্বাচন কমিশনারকে দুষ্কৃতিকারী ছাত্ররা শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এটার প্রতিবাদে আমাদের আজ কর্মসূচি। তাছাড়া আমাদের 3 জন কর্মকর্তা আহত, একজন মেডিকেলে আছে। এই একজন ছাত্র নামী দুষ্কৃতিকারী যদি একজন শিক্ষক, একজন কর্মকর্তা, একজন কর্মচারীদের গায়ে হাত তোলে এবং তাদেরকে আহত করে, এদের বিচার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বহিষ্কারের জন্য জোর দাবি জানাচ্ছি। যে আমরা ভিডিও ফুটেজে দেখতে পেয়েছি 2-1 ক্যান্ডিডেট আছে, তারা নিজেকে জাহির করার জন্য, নিজেকে ছাত্রদের মাঝে ফোকাসিং করার জন্য কর্মচারীদের গায়ে হাত তুলেছে। এটা যদি ছাত্রের পরিচয় হয়, তাহলে আমরা বলবো এই ছাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ের দরকার নেই। আসলে সুযোগ সুবিধা বঞ্চিত করা 73 অ্যাক্ট অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। ওদের নেই, আমাদেরও থাকবে। ওদের যদি সুবিধা থাকে আমাদেরও থাকবে। আর যদি গোটা বাংলাদেশে বন্ধ হয়ে যাবে, সব বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। এটা হয়তো নিজেকে জাহির করার জন্য অথবা বিশ্ববিদ্যালয়ে শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য দুষ্কৃতকারীরাই হয়তো জড়িত হয়েছে এর মধ্যে। আমাদের দীর্ঘদিনের দাবি ঠিক না, প্রতিষ্ঠিত একটা দাবি ছিল এটা, যে এবং প্রতিষ্ঠিত সুবিধা প্রচলিত ছিল। আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করবে তাদের সন্তানরা 40 মার্চে ভর্তি হবে। এটা তো আপনারা জানেন যে তাকে ভর্তি পরীক্ষার যে ন্যূনতম যোগ্যতা, সে যোগ্যতা আগে অর্জন করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন করবে। সেখানে সবার যে প্রশ্নপত্র হবে তাদেরও প্রশ্নপত্র একই হবে। সেই প্রশ্নপত্র তারা পরীক্ষা দেবে। পরীক্ষা দেওয়ার পরে 40 মার্চ যদি কখন পাবে, তখন তারা ভর্তির যোগ্যতা অর্জন করবে। তো সেটা নিয়ে দীর্ঘদিনের আমাদের একটা আন্দোলন ছিল, আপনারা জানেন। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন 1973 অ্যাক্টের যে বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয়, সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয় অলরেডি কিন্তু এই প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়ন হয়ে গেছে। এবং অন্যান্য যে জানেন যে উচ্চ মাধ্যমিক যে সার্কুলারটা রয়েছে সরকারের, সেখানেও কিন্তু বলা হয়েছে যারা কর্মরত আছেন বা এর মধ্যে যারা সংশ্লিষ্ট, তাদের একটা সুবিধা ওখানে সন্তানদের সুবিধা দেওয়া হয়েছে। এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো তো আছে, আপনি জানেন, আপনি সাংবাদিক হওয়ার কারণে অনেক আমার চেয়ে বেশি জানেন। তো আমরা চেয়েছি সকল বিশ্ববিদ্যালয় যদি হয়ে যায়, আমার সন্তানরা বা আমার বিশ্ববিদ্যালয় কেন বঞ্চিত হবে? তাহলে কি আমি বৈষম্যের শিকার হলাম না? এই দাবি নিয়ে আমরা মূলত ছিলাম। এবং মাননীয় প্রশাসন, ভাইস চ্যান্সেলর, প্রফেসর সহ ভর্তি কমিটি সে দাবি তারা মেনে নেয় এবং প্রত্যেকটা বিভাগে একজন করে আমাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধার যে সন্তান, তাদের ভর্তি নেওয়ার একটা সুযোগ করে দেয়। তারই প্রেক্ষাপটে আমাদের এই দাবি।